এমন একটি শিব মন্দির আমি দর্শন করাতে চলেছি যেটা ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে খুব বিরল। সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সঙ্গে বৌদ্ধ মতাবলম্বীদেরও এখানে প্রভাব আছে। একসঙ্গে হিন্দু পুরোহিত এবং বুদ্ধিস্ট লামা একসঙ্গে এই শিবের পূজা করেন। নর্থ বেঙ্গলের এক বিখ্যাত জায়গায় এই মন্দিরটি অবস্থিত। নর্থ বেঙ্গলের যে কটি শৈব তীর্থ রয়েছে তার মধ্যে এই মন্দিরটি অন্যতম। ভারতবর্ষের খুব বিখ্যাত একটি জায়গায় অবস্থান করছে এই মন্দিরটি। এই শিব স্বয়ং প্রকট হয়েছেন একটি বুদ্ধিস্ট গুম্ফা থেকে। কোথায় এই মন্দির, এই মন্দিরের কি ইতিহাস, কিরমভাবে আসবেন, সব কিছু আপনাদের বলে দেবো আজকের ভিডিওতে। তাই দয়া করে কেউ স্কিপ করবেন না, দয়া করে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শরণাগতির পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন এবং আমাকে সাহায্য করবেন এগিয়ে যাওয়ার জন্য। শিব মানে শূন্য, নিরাকার, নেই, কালের যেখানে কোনো অস্তিত্ব নেই, সময় যেখানে থমকে দাঁড়ায়, সময়েরও যেখানে সময় হয় না, কাল যেখানে তার অস্তিত্ব হারিয়ে ফেলে, সেই কালেরও অতীত হচ্ছেন মহাকাল। কি সুন্দর প্রকৃতি! ঠিক আমার এই পেছনটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, দেখা যায় কি সুন্দর। এই সুন্দর বা এই সৌন্দর্যটাই হচ্ছে মায়া। কোনো কিছুই স্থায়ী নয়, কোনো কিছুই চিরস্থায়ী নয়, সবই অস্থায়ী। স্থায়ী হচ্ছেন একমাত্র মহাদেব, একমাত্র মহাকাল। কালকেও যিনি কলন করেন তিনি হচ্ছেন মহাকাল। আমরা বাংলার বিভিন্ন সাহিত্যে একটা লাইন খুব কমন আমরা পেয়ে থাকি, সেটি হচ্ছে সব কিছু কালের গর্ভে চলে গেছে। কত সুন্দর সুন্দর ঐতিহ্য কালের গর্ভে চলে গেছে। এই এত সুন্দর প্রকৃতি, এও একদিন কালের গর্ভে চলে যাবে। সমস্ত কিছু কাল কলন করেন, আর কালকেও যিনি কলন করেন তিনি হচ্ছেন মহাকাল। আজকে আমরা দর্শন করব দার্জিলিংয়ের মহাকাল মন্দির। জয় ভবানী, নমস্কার। আমি আপনাদের বন্ধু টাপাই। আপনাদের ভালোবাসাকে, আপনাদের আশীর্বাদকে পাথেয় করে নতুন আরেকটি ভিডিও নিয়ে অনেক দিন পর আপনাদের সামনে আমি হাজির হয়েছি আপনাদের দরবারে, আপনাদের এই প্রিয় শরণাগতিতে। আজকে আমরা দর্শন করব দার্জিলিংয়ের মেলে অবস্থান করছে মহাকাল মন্দির। আজকে আমরা দর্শন করব মহাকাল মন্দির। মহাকাল মন্দিরের মধ্যেই রয়েছেন স্বয়ম্ভু মহাকাল এবং স্বয়ম্ভু মহাকালীর মূর্তি। সব দর্শন করব, তাই আপনারা কেউ স্কিপ না করে দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা এখনও মহাকাল দর্শন করেননি তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। যারা বৃদ্ধরা রয়েছেন, যারা এসে দর্শন করতে পারবেন না, তাদের কাছেও পৌঁছে দেবেন। যারা এখনও জানেন না যে মেলের ওপর, দার্জিলিং মেলের ওপর এত সুন্দর একটি প্রাচীন মন্দির রয়েছে, তাদের কাছে দয়া করে মেসেজটি, এই ভিডিওটি পাঠিয়ে দেবেন, যাতে সবাই এই মন্দির সম্বন্ধে জানতে পারে, ভিডিও দেখতে পারে এবং দার্জিলিং এলে যেন এই মহাকাল মন্দির তারা ভিজিট করতে পারে। দাঁড়িয়ে আছি মেলের মধ্যে, আর ঠিক এই মেলের মাঝখানের মূর্তিটার বাঁ দিক থেকে যে রাস্তাটা চলে গেছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট দিকে, সেই রাস্তাটা ধরে এগোতে হবে। এইটি হচ্ছে মহাকাল মার্কেটের রাস্তাটা। দেখা যাচ্ছে মহাকাল মার্কেট বলে লেখা আছে। শান্ত নিরিবিলি সুন্দর পরিবেশ, ছোট থেকে দেখে আসছি একই রকম পরিবেশ এই রাস্তাটাতে। এই ডান দিক থেকে কিন্তু সম্পূর্ণভাবে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। আজকে একটু মেঘাচ্ছন্ন আছে বলে এই মুহূর্তে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না। আর এই রাস্তা সোজা চলে গেলে আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট পাবেন। আর বাঁ দিকে যে সিঁড়িটা উঠে যাচ্ছে, দেখবেন লেখা আছে শ্রী মহাকাল মন্দির। আপনারা এই সিঁড়ি দিয়ে আপনাদের মহাকাল মন্দিরের দিকে উঠে যেতে হবে। দেখুন, দেখতে পাচ্ছেন মহাকাল মন্দির লেখা আছে, আর এইটি হচ্ছে প্রথম দরজা। এবার এখান থেকে বেশ কিছুটা সিঁড়ি বা কিছুটা এরকম পথ দিয়ে আপনাদের বেশ 15-20 মিনিট মতো হাঁটতে হবে মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা হেঁটে চলেছি মহাকাল মন্দিরের দিকে। ঠিক এরকম সুন্দর রাস্তা আপনারা পাবেন। পথে যেতে যেতে এরকম অনেক বাণী পড়বে বুদ্ধিস্ট লামাদের, এবং লেখা আছে একটা বিশাল বড় করে যে জয় ভোলে।
এবং তার ঠিক তলায় এবং আপ টু সেকেন্ড গেট অবধি দেখা যাবে বিভিন্ন বুদ্ধিস্ট মঙ্কদের বিভিন্ন বাণী এখানে সুন্দরভাবে লেখা আছে। এটি হচ্ছে সেকেন্ড গেট এবং আমরা এই সেকেন্ড গেট দিয়ে একটি বড় চাতালের মধ্যে প্রবেশ করলাম। এই চাতালেতেই এখানে জুতো চপ্পল খুলে রেখে মন্দিরে দর্শনের জন্য যেতে হয়। আর এই চাতালেই এখন একটি গণেশ মূর্তিও স্থাপন হয়েছে। আর এখানে একটি দেখা যাচ্ছে যে পুজোর সামগ্রীর একটি দোকান। আগে এই দোকানটি ছিল না, এটি নতুন হয়েছে। এখানে আপনারা পুজোর সমস্ত সামগ্রী এখানে আপনারা পেয়ে যাবেন। লাড্ডু প্রসাদ থেকে শুরু করে বিভিন্ন ফুল, মালা, প্রদীপ, ধূপ সবই আপনারা এখানে পেয়ে যাবেন। এবার আমরা দর্শন করছি গণপতিকে। গণপতিকে প্রণাম করে আমরা আমাদের মহাকাল দর্শনের উদ্দেশ্যে আমরা এগিয়ে যাব। আর এইখান থেকেই কিন্তু আদি গুফায় যাওয়া যায়। এবার আমরা চলেছি থার্ড গেটের দিকে এবং এইখানেই রয়েছে একটি প্রাচীন মহাবীরের মন্দির। এই মুহূর্তে আমরা মহাবীরের মন্দিরেই প্রবেশ করছি। প্রথমে আমরা দর্শন করব শ্রীরামচন্দ্রকে, তারপরে আমরা দর্শন করব প্রাচীন স্বয়ম্ভু হনুমানজির মন্দির। এইটি হচ্ছে রামচন্দ্রের মন্দির। এটি কিন্তু ছিল না, শুধু মহাবীরের মন্দিরটিই ছিল আগে। তো এই রামের মন্দিরটি নতুন করা হয়েছে। এখন আমরা রামচন্দ্রকে দর্শন করছি, করে আমরা মহাবীরকে দর্শন করব। রামচন্দ্রের ঠিক ডান দিকেই রয়েছেন এই প্রাচীন মহাবীরের মন্দির। এখন মহাবীরের আরতি হচ্ছে। এক দিব্য সুন্দর অনুভূতি, একটি পরিবেশের মধ্যে দিয়ে আমরা উপস্থিত হয়েছি। মহাবীরের মন্দির ঠিক পাশেই বড় বড় স্টেপ ফেলে মহাবীরের মন্দিরের ওপরেই দিকে রয়েছে একটি অখণ্ড ধুনি, যেটা মহাকালের ধুনি বলে মান্য করা হয়। এখন আপনারা দেখছেন সেই মহাকাল ভৈরবের একটি অখণ্ড ধুনি, যেটি সবসময় এখানে জ্বলছে। খুব সুন্দর একটি পরিবেশ। এখন আমরা আরেকটি গেটের সামনে দিয়ে যাচ্ছি এবং এটি যেটি দেখা যাচ্ছে এটা অন্তিম একটি গেট এবং সেই গেটের দিকে যেতে গেলে বাঁদিকে বিভিন্ন বুদ্ধিস্ট এই পতাকাগুলো দেখা যায় এবং আমরা মেন গেটের মধ্যে প্রবেশ করলাম। একদম মহাকাল ভৈরবের চাতালে এসে আমরা দাঁড়িয়েছি। মহাকাল চাতালের ঠিক ডান দিকেই একদম পড়বে মহাকালী মন্দির। মন্দিরটির মধ্যে বিভিন্ন বুদ্ধিস্ট কারুকার্য করা রয়েছে এবং বিভিন্ন বুদ্ধিস্ট মূর্তি রয়েছে এবং তার ঠিক মাঝখানে রয়েছে দেবী কালীর একটি মূর্তি। এটি হচ্ছে অনেক প্রাচীন। লোকে এখানে চুড়ি এবং লাল বস্ত্র দিয়ে মানসিক করে থাকে। এখন যেটি দেখছেন এটি হচ্ছে মহাকালীর এক স্বয়ম্ভু শিলা। প্রথমে ইনি এখানে প্রকট হয়েছিলেন, পরে এই বড় মূর্তিটি এখানে প্রতিষ্ঠা করা হয়। মহাকালের এখানে আরেকটি মানসিক করা হয় বড় বড় ঘণ্টা দিয়ে। তবে এখানে আপনারা খুব সাবধানতার সাথে থাকবেন, প্রচুর হনুমানের উৎপাত আছে। মহাকালের মন্দির বিভিন্ন দেবতার মূর্তি দিয়ে
ঘেরা রয়েছে, যেমন রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রয়েছেন, এবং রয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি মা লক্ষ্মী রয়েছেন, এখানে মা সরস্বতী রয়েছেন, এখানে রয়েছেন মা দুর্গা রয়েছেন, এখানে মহাবীর রয়েছেন, রামচন্দ্র রয়েছেন, এখানে সীতা মা রয়েছে, কৃষ্ণ ভগবান রয়েছে, এখানে রাধা রানী রয়েছেন, বিভিন্ন দেবতার মূর্তি আমরা দেখতে পাই এই মন্দিরকে ঘিরে রয়েছে। এখানে বুদ্ধদেবেরও মূর্তি আমরা দেখতে পেলাম, এবং যারা মানসিক করে থাকে তারা কিন্তু মানসিক পূর্ণ হলে এখানে ঘণ্টা দিয়ে পূরণ মানসিক পূর্ণ করে যায়। এগুলো হচ্ছে বুদ্ধিস্ট কালচক্র। সৌরাষ্ট্রে সোমনাথঞ্চ শ্রীশৈলম মল্লিকার্জুনম, এই মহাকাল মন্দিরকে ঘিরে নতুনভাবে প্রতিষ্ঠা করা হয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। সোমনাথ থেকে শুরু করে মল্লিকার্জুন থেকে শুরু করে বাবা বিশ্বনাথ থেকে শুরু করে কেদারেশ্বর মহাদেব থেকে শুরু করে দ্বাদশ জ্যোতির্লিঙ্গকেই আপনারা এখানে দেখতে পাবেন। যারা এখনও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারেননি, তারা যদি দার্জিলিংয়ে আসেন, তারা কিন্তু মহাকাল মন্দিরে এসে এখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ অনায়াসেই দর্শন করে নিতে পারেন। দুধের স্বাদ কিন্তু ঘোলে মিটে যাওয়ার একটা চেষ্টা আপনারা করতেই পারেন। মন্দিরগুলো আগে একদমই ছিল না, পুরোটা জঙ্গলে ঘেরা ছিল মহাকাল মন্দির। সেই সব জঙ্গল এখন কেটে ফেলে এই নতুনভাবে মন্দিরটিকে সাজানো হয়েছে, এবং এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এই শিবের মন্দিরগুলো এখানে স্থাপন করা হয়েছে। এবং প্রত্যেকটি মন্দিরেই দেখেছি যে পুজো হচ্ছে, যে ঠাকুর প্রতিষ্ঠা করে যে ফেলে রেখেছে সেটা নয়, প্রত্যেকটা মন্দিরেই পুজো হচ্ছে। এটা দেখে খুব ভালো লাগলো যে জিনিসগুলোকে সবাই খুব যত্নের সঙ্গে এরা পালন করছে। আমরা এবার কিন্তু মহাকালকেই দর্শন করব, আর কয়েকজন মহাদেব আছেন, জ্যোতির্লিঙ্গ আছেন, দর্শন করে এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করব। দর্শন করছেন আপনারা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। সঙ্গে থাকুন, সাথে থাকুন, শরণাগতি। মহাকাল মন্দিরটি অবস্থান করছে দার্জিলিংয়ের ম্যালের ঠিক ওপরে। এই মন্দিরের ইতিহাসটি আপনাদের সামনে আমি ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করছি। এই বিখ্যাত এই প্রায় 400 বছরেরও ওপর এই মহাকাল মন্দিরটি এককালে ছিল একটি বুদ্ধিস্ট গুম্ফা। সেই গুম্ফাটির নাম হচ্ছে দার্জিলিং। 1765 খ্রিস্টাব্দ নাগাদ এই গুম্ফা থেকে মহাকাল শিবের এই স্বয়ম্ভু লিঙ্গটি প্রকট হন। তার প্রায় 100 বছর পর এই গুম্ফাটি কোনো একটি কারণে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তারপর এখানে কিন্তু পাকাপাকিভাবে এই মন্দিরটি তৈরি হয়। আর এখানে যে গুম্ফাটি ছিল এটা অনেকটা নিচে চলে গেছে, ভুটিয়া বস্তি বলে একটা জায়গা আছে দার্জিলিংয়ের নিচে, সেখানে এই দার্জিলিং এই গুম্ফাটি সেখানে চলে গেছে। আর এই গুম্ফাটি যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হচ্ছেন একজন বিখ্যাত লামা, দার্জিলিংজি তার নাম ছিল। তো 1765 নাগাদ যখন এই মহাকালের লিঙ্গ যখন এখানে প্রকট হন, ঠিক সেই সময় থেকেই কিন্তু এখানে শিবের পূজা শুরু হয়ে যায়। এবং শুধু তাই নয়, এখানে এক হিন্দু পুরোহিত এবং বুদ্ধিস্ট লামা দুজনে একসঙ্গে এখানে পূজা করত। সেই রীতি রেওয়াজ আজও আপনারা দেখতে পাবেন এই মন্দিরে, যে এখনও মহাকালের সামনে একদিকে মানে মহাকালের ডান দিকে হিন্দু পুরোহিত এবং মহাকালের বাম দিকে বুদ্ধিস্ট লামা মিলে এই শিবের আরাধনা করছে, এবং দুজনেই হিন্দু বুদ্ধিস্টের পুজো করাচ্ছে। খুব সুন্দর একটি নজির আপনারা এখানে এলে দেখতে পাবেন। মহাকাল এখানে মারাত্মকভাবে বিরাজ করছেন, এলেই আপনারা বুঝতে পারবেন। জয় মহাকাল।
শ্রী শ্রী মহাকাল রয়েছি মহাকালের গর্ভগৃহে এবং আপনারা দর্শন করছেন মহাকাল শিবকে। टीका लगा মহাকাল দর্শন করে আমরা নিচে নেমে এসেছি এবং নিচে নেমে এসে যেখানে ফুল বা পুজোর সামগ্রী পাওয়া যায় ঠিক সেখান থেকে যে আদি গুফা যাওয়ার রাস্তাটা আছে ঠিক সেই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি আদি গুফা দেখতে এবং আপনাদের দর্শন করাতে। খুব সুন্দর জঙ্গলের একটি মনোরম পরিবেশ, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে। আর ঠিক এই জঙ্গলের একটি শান্ত পরিবেশের মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে আদি গুফার মধ্যে প্রবেশ করব এবং আপনাদের আদি গুফা দর্শন করাবো। কেউ স্কিপ করবেন না, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শরণাগতি। अति निस्किनु नि फेरि के ढोगेर बसेका त्यहाँनिर भित्र घुर्न सकिँदैन नि घुर्न भरोसा भन्नु सब बुढो छ के लाइन बस्नुको थियो ए बेबी नजाऊ त्यो इनेर नभुरि नजाऊ काम छैन गौरी তুই করলে ভালো হতো ভিডিওটা। ना किन हिँड्नु भएको हतार हतार এই एंड है ना बिस्तारै ल दिदी एकछिन ल जानु बिस्तारै जानु ल। আজকের ভিডিওটি মহাকালের চরণেই আপাতত রইল। খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভবানী।